নাতির বয়সীদের সাথে এক মনে কোরআন শিখছেন বৃদ্ধ আব্দুল বাসেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের হাফেজ হতে ৭০ বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছেন আব্দুল বাসেদ। কোরআনের প্রতি ভালোবাসা থেকেই নিয়েছেন এ উদ্যোগ। প্রতিদিন ক্ষুদে শিক্ষার্থীদের সাথে একত্রে বসে মুখস্থ করছেন পবিত্র কোরআন শরীফ। জীবনের শেষ সময় এসে কোরআনের হাফেজ হতে চান বাসেদ। কোরআনকে সহি এবং জীবন গঠনের জন্য, সহি শুদ্ধ হওয়ার জন্য আর 3টি হাদিসের উপর আমলের জন্যই আমি এই মাদ্রাসায় মূলত ভর্তি হয়েছি। বাসেদের দেখা দেখি এলাকার অনেক বৃদ্ধ পেয়েছেন অনুপ্রেরণা, শুরু করেছেন কোরআন মুখস্থ করার যাত্রা। বৃদ্ধ বয়সের সাবেক ইউপি সদস্য আব্দুল বাসেদের এমন উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল বাসেদ মেম্বার সাহেব যে নতুন করে কোরআন শিক্ষা করার জন্য 1.5 কিলো রাস্তা হেঁটে আসে মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য, হেফজা করার জন্য, এবং কি সে 70 বছরের প্লাস বয়স, এবং কি এই বৃদ্ধকে দেখে আরো সবাই মানে আগ্রহ হচ্ছে মাদ্রাসায় নতুন করে কোরআন শিক্ষা করার জন্য। আব্দুল বাসেদ মেম্বার সাহেব আমার ছোট বোনের জামাই, তার সাথে আমরা কোরআন শিখতেছি। আঙ্গুর সূরা কেরাত শুদ্ধ নাই, এখন একটু শুদ্ধ করে শিখতেছি। এখানে যে মাদ্রাসার শিক্ষক আছে তারা আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে এবং বাসেদ মেম্বার সাহেব ভালোভাবে পড়াশোনা করেন। এলাকাবাসী সবাই এই দেখে খুব খুশি হচ্ছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল বাসেদ। ছোট থেকেই হাফেজ হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে পড়ালেখার গণ্ডি পার করে চাকুরি জীবনে প্রবেশের পর আর সুযোগ হয়ে ওঠেনি তার। অবসর গ্রহণের পর 2022 সালে পবিত্র ওমরা পালন করেন। তারপর থেকে কোরআনে হাফেজ হওয়ার আগ্রহ আরও বেড়ে যায় তার। 2023 সালে পরিবারের সম্মতিতে ভর্তি হন আউশনাড়া তালিমউদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। আজ 1.5 বছর যাবৎ এইখানে ভর্তি হয়েছি। অনেকটাই সহি হয়েছে, তো এখনো অনেক অনেক বাদ আছে, কারণ আমার জিহ্বা তো সেইভাবে উচ্চারণ হয় না, ঘুরে না। আমার অনেক কষ্ট হইলেও আমি আমরণ পর্যন্ত এতে লাগিয়ে থাকি। নুরানি বিভাগে এইচএসসি পাশ করা 70 বছর বয়সী আব্দুল বাসেদ প্রতিদিন সকালে ও বিকেলে বাসা থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে মাদ্রাসায় যান। ক্ষুদে শিক্ষার্থীদের সাথে বসে শুদ্ধভাবে শিখছেন ও মুখস্থ করছেন পবিত্র কোরআন শরীফ। বাসেদের মতো প্রবীণ শিক্ষার্থী পেয়ে খুশি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের মাদ্রাসায় প্রতিদিন কোরআন শিক্ষা করার জন্য তিনি আসেন। তিনি আস্তে আস্তে করে কোরআন মুখস্থ করতেছেন, প্রায় অনেক কিছু মুখস্থ করে আসছেন, পড়াশোনা হইতেছেন। আলহামদুলিল্লাহ উনি পড়া শুদ্ধ করার জন্য খুব চেষ্টা করতেছেন। পাড়া প্রতিবেশী ও স্বজনের পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীরাও তাকে সহপাঠী হিসেবে পেয়ে আনন্দিত। যে কোনো ব্যাপারে ক্ষুদে সহপাঠীদের সহযোগিতা করছেন বাসেদ। আমি দাদু ভাইয়ের সাথে প্রতিদিন কোরআন শরীফ পড়ি এবং কোনো কিছু প্রয়োজন হলে দাদু ভাইকে জিজ্ঞাসা করি। দাদু ভাই আমার সাথে পড়ে আমার ভালো লাগে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। সঠিক জীবন গঠন ও শুদ্ধভাবে কোরআন মুখস্থ করার জন্য মেয়ের অনুপ্রেরণায় মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা জানালেন আব্দুল বাসেদ। আমি এই মাদ্রাসায় ভর্তি হয়েছি, এটার উদ্যোক্তা হইল আমার মেয়ে। আমি কিছু কোরআন পড়তে পারতাম, এমন সময় আমার মেয়ে এই বছর মিজানে পড়ে, তো আমাকে মানে বার ভুল ধরে। এখন ভুল ধরার কারণে ভুল সংশোধনের জন্য আমি ওকে বলি, তাইলে তো আমাকে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। এত ভুল হইলে তো এইভাবে কোরআন পড়া যাবে না, যেহেতু আল্লাহ পাকের কালাম, এটা সহি এবং শুদ্ধ করে পড়তে হবে। আমার মেয়েটাই আমাকে উৎসাহিত করে শেষ পর্যন্ত বলল যে তুমি তাইলে ভর্তি হও। তালিমউদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, আব্দুল বাসেদ এখন একাই কোরআনের অনেক অংশ পড়তে পারেন। ওনার কাছে থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার। অনেক আনন্দ লাগে যে বিদ্যা বয়সে সে কোরআন শিখতে আসতেছে, হ্যাঁ তার ভিতরে দিনই বুঝ আসছে, সে আগ্রহ করে আসতেছে, এটাই তো অনেক খুশির বিষয়। যে এই বয়সে তো আসলে কেউ আসে না, হাজারে দেখা যায় যে হাজারে লক্ষে হঠাৎ 2-1টা পাওয়া যায়। উনি আসতেছে, অনেক খুশির বিষয় এটা একটা। উনি এই ছোট ছোট বাচ্চাদের সাথে এসে বসে পড়তেছেন, কোনো ভেদাভেদ নাই, সকলের সাথেই বাচ্চারাও আনন্দ পাইতেছে যে আমাদের দাদু ভাই এসে আমাদের সাথে পড়তেছে। এইভাবে উনি পড়া চালিয়ে দিতেছেন।